নমস্কার সবাইকে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা তো দীঘায় গেছিলাম, আপনারা সবাই জানেন। গতকাল রাতেই আমরা ফিরেছি 5 দিন পর। এই 5টা দিন কোথা থেকে কেটে গেছে সত্যি আমরা জানি না। ভীষণ এনজয় করেছি, এখন সেই স্মৃতি নিয়ে দিন কাটাচ্ছি। প্রচণ্ড মজা, প্রচণ্ড আনন্দ। আমরা যেদিন গেছি পরদিনই চলে এসেছিল খড়গপুর থেকে আমার মামা শ্বশুরের ছেলের বউ, মানে আমার দেওর এবং যা। প্রচণ্ড আনন্দ করেছি। আমরা যখনই দীঘায় আসি ওরা চলে আসে আমাদের সাথে দেখা করতে, কারণ এখান থেকে 2-2.5 ঘন্টার রাস্তা ওদের বাড়ি। আর ওরা এলে আমার প্রচণ্ড আনন্দ হয়। আপনারা তো জানেন গত ডিসেম্বরে আমি গেছিলাম ওদের ওখানে খড়গপুরে। ওখানে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি এবং অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ওরা এসেছিল দুপুর সন্ধে হতেই আমরা চলে গেছিলাম সি বিচে। ওখানে অনেকক্ষণ টাইম ওখানে কাটিয়েছি, আনন্দ করেছি, ফটোশ্যুট করেছি। তারপরে এই পেঁয়াজি চপ এইসব নিয়ে চলে এসেছি হোটেলে। ওখানে বসে চিড়ে ভাজা এসব খাচ্ছি, সবাই মিলে আনন্দ করছি। মানে সবাই মিলে এই যে সান্ধ্যকালীন আড্ডাটা, মানে এটা মনে থাকবে। আর ওরা এলে কি আমার ভীষণ আনন্দ হয়। আসলে কি জানেন তো, কোথাও বেড়াতে এলে যে আমার দেওর হাত দেখাচ্ছে, খুবই রসিক, খুবই এনজয় করতে ভালোবাসে ওরা। আর ওদের সাথে আমারও টাইম কাটাতে ভীষণ ভালো লাগে। আর এই যে সাথে আমার বড় মেয়ে ছোট মেয়ে সমান অংশীদার, আড্ডাবাজ দুটো মেয়ে, ওরাও ভীষণ আড্ডা মারতে ভালোবাসে। একসাথে পুরো পরিবারের সাথে আড্ডা মারতে ওরা ভালোবাসে। বাইরে খুব একটা বেরোনোর নেশা নেই, যার জন্য পরিবারকে নিয়ে থাকতেই ওরাও পছন্দ করে। আর আমি তো এটা পছন্দই করি, যার জন্য ওরা যখন চলে যাবে সত্যি মিস করবো ওদের খুবই, কিন্তু ছাড়তে তো হবেই। এদিকে আমার দেওরা যা, এরাও মানে উঠি করছে, জোর করে বসিয়ে রেখেছি আর একটু বসো। ওরাও বেরিয়ে পড়বে, রাত হয়েছে, 9টা বেজে গেছে, ওরাও বেরিয়ে পড়বে। ওরা মানে ওরা এলে না আমার ভীষণ আনন্দ হয়। এই দেখুন ওরা উঠে পড়েছে, ওরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওরা গাড়ি নিয়ে এসছে, নিজেরাই চলে যাবে গাড়ি নিয়ে। কিন্তু এই সময়টা মানে কি যে আনন্দ পেলাম যতক্ষণ ছিল, মনে হচ্ছে আরও কিছুক্ষণ কাটাতে পারলে ভালো হতো। কিন্তু ওদেরও বেরোতে হবে, ওদের একটু এগিয়ে দিয়ে আসি, তারপর আমরা আবার বিচে চলে যাব। কারণ রাত 11টা পর্যন্ত আমরা বিচেই থাকি। আমার মানে ঘরে ঢুকতে ইচ্ছা করে না, এত ভালো লাগে বিচের পরিবেশ, মানে এত আলো ঝলমলে। এখন ওল্ড দীঘা নিউ দীঘা সবই, তবে আমরা ওল্ড দীঘাটাই পছন্দ করি। ওখানে আমার মনে হয় অনেক বেশি সাজানো গোছানো, তাই ওল্ড দীঘায় আমরা থাকি। ওরা গাড়িতে উঠে পড়ছে, তারপরে আমরাও বেরিয়ে পড়ব। এখানে এই যে হোটেলের মধ্যে একটা দোলনা আছে, মানে পরিবেশটা ভীষণই সুন্দর এই হোটেলের। সব মিলে মানে একটা শান্ত পরিবেশ এবং সমুদ্রের পাড়ে, সব মিলে ভীষণই ভালো লাগে। যার জন্য আমরা বারবার এই হোটেলেই উঠি। ওরা এখন বেরিয়ে যাবে, মনটা খারাপ লাগছে। ওরা গেলে কি হয়, মানে এই যে এতটা সময় আনন্দে কাটালাম, মনে হচ্ছে আরও কিছুক্ষণ যদি পেতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো। কিন্তু কি আর করা যাবে, ওদেরও যেতে হবে, তাই ছাড়তে হবেই। ওদের ছেড়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি আবার বিচে। ওখানে আরও কিছুক্ষণ ঘন্টা খানে কাটিয়ে তারপর আমরা আসব। মেয়েরা বলল, মা তোমরা যাও, আমরা পরে আসছি। ওরা 2 মেয়ে ওপরে রয়েছে এবং আমরা দুজনে এখন ওদের গাড়ির পিছনে পেছনে আমরাও বেরিয়ে পড়ছি। আমরাও যাব এখন সোজা সি বিচে গিয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আসব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ।